জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন 2026। সম্মেলনে যোগ দেন দেশ বিদেশের গবেষক, শিক্ষক, নীতি নির্ধারক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা সাবেক প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই বিপ্লবের পরে যেই পরিবর্তনের প্রত্যাশা করেছিল জাতি, পরিবর্তনের সেই যাত্রা শুরু হয়ে গেছে, যা ধীরে ধীরে দৃশ্যমান হবে। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন 2026। রোববার সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে শুরু হওয়া সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম। আমি শহীদ জাবির ইব্রাহিমের মা। সম্মেলনে যোগ দিয়েছিলেন দেশ বিদেশের গবেষক, শিক্ষক, নীতি নির্ধারক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এবং আমরা যার যার পর্যায় থেকে আমার দায়িত্বটুকু ঠিকমতো পালন করলাম এবং মনে রাখলাম যে মানুষের রক্তের ঋণ আমাকে দূরে এনেছে। We faced a very tough time. The last 16 years was full of enforced disappearance, human rights violation, judicial killings and lots of inhuman activities in our country. বিচারের জন্য মানুষ আসবে, বিচার পাবে, বিচার পেয়ে চলে যাবে। এইরকম একটা ট্রান্সপারেন্ট মেকানিজম বিল্ড আপ করতে না পারলে কোনো দিনেই বিপ্লব হোক আর নাইবা হোক ওই বিচার ব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব হবে। বিকেলে সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি বলেন, বিপ্লবের পরে যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল জাতি, সেই পরিবর্তনের যাত্রা শুরু হয়ে গেছে, ধীরে ধীরে তা দৃশ্যমান হবে। জুলাই আমার মতে ছিল একটা বড় রকমের বিপ্লব। এখন অনেকে বলেন যে বিপ্লবের পরে তো একটা দেশের অভূতপূর্ব চেঞ্জ হয়, তা আমি মনে করি যে এই চেঞ্জটা অলরেডি হয়ে গেছে। আমরা যেই জায়গায় যাওয়ার সেই জার্নিটা আমাদের শুরু হয়ে গেছে। এইটার ইম্প্যাক্টটা জেনারেশনাল ইম্প্যাক্ট হবে এবং এটা আমরা স্লোলি দেখতে পারবো। সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের সিরিয়া বিষয়ক প্রতিনিধি হুমা খান ও অবসরপ্রাপ্ত মার্কিন কূটনৈতিক জন ভ্যানিলোভিচ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।